আয়ারল্যান্ড সিরিজের জন্য মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ করা হয়েছে। টিম ডিরেক্টর হিসেবে থাকবেন আব্দুর রাজ্জাক। বিসিবির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। রংপুর রাইডার্সের সঙ্গে কাজ করে সফল আশরাফুল বর্তমানে এনসিএলে বরিশালের দায়িত্বে আছেন। সম্প্রতি জাতীয় দলের ব্যর্থতায় আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে পরখ করতে চায় বিসিবি। বুলবুলের নেতৃত্বে নতুন কমিটির দ্বিতীয় সভায় একাধিক বিষয়ে আলোচনা হয়। ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক রুবাবা দৌলা যোগ দেন প্রথমবার। আসন্ন বিপিএলের ফ্র্যাঞ্চাইজি নির্বাচন আর আয়োজন নিয়ে কথা হয়েছে। একই সঙ্গে গত আসরের ফিক্সিং কাণ্ডে জমা পড়া তদন্ত প্রতিবেদন প্রসঙ্গ উঠে আসে আলোচনায়। বোর্ডের সদস্যরা ক্রিকেটার ও দলের সার্বিক ব্যবস্থাপনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সার্বিক উন্নয়নমূলক পদক্ষেপ নিয়েও মতবিনিময় করেন। আয়ারল্যান্ড সিরিজের জন্য আমাদের ডাইরেক্টর আব্দুর রাজ্জাক সাহেবকে ওনাকে টিম ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। উনি ওই সিরিজের টিম ডিরেক্টর হিসেবে এডিশনাল রোল রেসপন্সিবিলিটি নেবেন। আর এছাড়া ব্যাটিং কোচ হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে মোহাম্মদ আশরাফুলকে স্পেশালাইজড ব্যাটিং কোচ আয়ারল্যান্ড সিরিজের জন্য। ঢাকার ক্লাবগুলোর সঙ্গে বিসিবির দ্বন্দ্ব শেষ হয়নি, বরং দুপক্ষ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে। ঘরোয়া মৌসুম নিয়ে তাই শঙ্কাও বাড়ছে। বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের অধীনে লিগ বর্জনের কথা জানিয়ে চিঠি দিয়েছে ৪৮টি ক্লাব। পরবর্তীতে পাল্টা হুঁশিয়ারি বিসিবির। সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আসন্ন মৌসুমে প্রথম, দ্বিতীয় আর তৃতীয় বিভাগ ক্রিকেটে কোনো দল লিগে অংশ না নিলে অথবা লিগ চলাকালীন সরে গেলে তাৎক্ষণিকভাবে দলটিকে অযোগ্য ঘোষণা করা হবে। লিগে তাদের আর ফিরে আসার সুযোগ থাকবে না। কোনো দল সরে আসার আগে যে ম্যাচ খেলবে তার পয়েন্ট যাবে প্রতিপক্ষের অ্যাকাউন্টে। একই মৌসুমে ২ বা তার অধিক দল সরে গেলে রেলিগেশন লিগ হবে না। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে সিসিডিএম। মিরপুরে বিসিবির ম্যারাথন সভা হয়েছে এবং বিসিবি এবং ক্লাবের যে দ্বন্দ্ব সেই প্রসঙ্গ নিয়ে আলোচনার জন্য বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজার, শুরুতে বিসিবির সভা থেকে যে সিদ্ধান্ত এসেছে আয়ারল্যান্ড সিরিজে আশরাফুল ব্যাটিং কোচ এবং টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাককে দায়িত্ব দেওয়া হয়েছে। মোহাম্মদ সালাউদ্দিন তাহলে কোন ভূমিকায় থাকবেন? দেখুন, খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অথবা ক্রিকেটের বিবেচনায়। আপনি যদি দেখেন যে কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে বেশ কিছু নেতিবাচক মনোভাব ছিল এবং কথা ছিল। আমি নিজেও যখন বোর্ড মিটিংটা শেষ হয়েছে, এরপর প্রেস কনফারেন্স হয়েছে, তারপরে আরও দুজন ডিরেক্টরের সাথে কথা বলেছি। সেখানে জানতে পেরেছি যে বোর্ড নাখোশ, যে ভূমিকা পালন করার দরকার ছিল সালাউদ্দিনের সেটা করেননি এবং কিছু জায়গাতে ভালো সিদ্ধান্ত নিতে পারতেন, সেই জায়গাতে আরও কন্ট্রোভার্সি তৈরি করেছেন। এই যে একটা সবাই তো বাইরে বলে সিন্ডিকেট কোরাম তৈরি করা হয়েছে, এটা কিন্তু বোর্ড ফেলে দেয়নি। বোর্ড এখনও যারা সে কথা বলছে তারা সেটা আভাস দিয়েছে এবং সেখান থেকে এই সিদ্ধান্তগুলো এসেছে। আপনি দেখেন মোহাম্মদ সালাউদ্দিনকে বাদ দেওয়ার না দেওয়া হলেও তার রোলটা কমিয়ে দেওয়া হলো, আশরাফুলকে নিয়ে আসা হলো এবং আশরাফুলের ইনক্লুশন ভালো হলো না খারাপ হলো সেটা দেখার বিষয় আছে এবং আয়ারল্যান্ড সিরিজের পর হয়তোবা সিদ্ধান্তটা নেবে যে তাকে আরও রাখা যায় কি রাখা যায় না, এটা একটা বিষয়। আর অবশ্যই টিম ডিরেক্টর বিষয় বলছেন, সেটা হচ্ছে এর আগে ছিল যখন ছিল যে নাজমুল হাসান পাপন ছিলেন, সেই সময় টিম ডিরেক্টর ছিল, অনেক আলোচনা হয়েছে যে তাকে কেন রাখা হচ্ছে, খালেদ সুজনকে কেন টিম ডিরেক্টর দরকার আছে, থাকলে তো আরও ক্ষতি হয়। কিন্তু আবারও সেখানে ব্যাক করতে হয়েছে সেই সিদ্ধান্তে। কারণটা হচ্ছে ওই যে একটা ব্রিজ তৈরি করা, আপনি ড্রেসিং রুমে কী হচ্ছে, ভালো সিদ্ধান্ত হচ্ছে না খারাপ সিদ্ধান্ত হচ্ছে, সেই জন্য ডিরেক্টরকে রাখা, যিনি সেই সিদ্ধান্তগুলো তদারকি করবে এবং ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং সেটা অবশ্যই বুঝতে পেরেছে যে জবাবদিহিতা দরকার আছে, সেটা বোর্ড সভাপতি বুঝতে পেরেছেন, সেই জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আশরাফুলের যে বিষয়টা এসেছে, আমার কাছে মনে হয় যে সিদ্ধান্তটা ভালো আপাতত, কিন্তু কতটা ভালো হয়েছে সেটা হয়তো বা আমরা যে সিরিজটা সামনে আছে তারপর জানতে পারবো। এবং ওয়ার্ল্ড আপনি দেখতে পারবেন যে অন্য দেশগুলোতেও কিন্তু যে স্পেশালাইজ ব্যাটিং কোচ রাখা হয় তারা অনেক হাই প্রোফাইল হন এবং এখন খুবই ইম্পর্টেন্ট যে ব্যাটিং থেকে ভালো কিছু পাওয়া। সবগুলো দেশ দেখবেন তারা ব্যাটিংয়ে টি-20 অ্যাপ্রোচ চেঞ্জ করে ফেলেছে, ব্যাটিংয়ে অনেক মনোযোগ দিয়েছে, সেখানে বাংলাদেশ দিনকে দিন তলানিতে গেছে। এই জন্যই আশরাফুলকে নিয়োগ দেওয়া, যদি ভালো করে তাহলে থাকবেন, না হলে হয়তো পরে আবার সিদ্ধান্ত নেওয়া হবে। দেশি কোচে বিসিবি আস্থা রাখছে, সালাউদ্দিন সেই জায়গাটাতে সফল হতে পারেননি। আশরাফুলের কোচিং ক্যারিয়ার খুব একটা সমৃদ্ধ নয়, তাকে দিয়ে আসলে ভালো কিছু প্রত্যাশা করা সম্ভব কিনা, শঙ্কা থেকে যায় কিনা? অবশ্যই আমরা যারা খেলা দেখি, বিশ্লেষণ করি বা দলের সাথে আছি 12-14 বছর, তারা হয়তো বা এই সংখ্যা যেটা আপনি কোশ্চেনটা করলেন খুবই ভালো একটা প্রশ্ন করেছেন, কিন্তু যারা সমর্থক আছেন তারা হয়তো বা এইভাবে দেখবেন না,
তারা চেয়েছেন যে একজন দেশি কোচ হোক। আশরাফুল তো সবার মানে অনেক প্রিয়, মানে ফার্স্ট সুপারস্টার বাংলাদেশ ক্রিকেটের, তো সেই দিক থেকে অনেকেই বলছেন ভালো হবে। কিন্তু আপনি যে সংখ্যাটা করছেন এটা কিন্তু সত্যি হতে পারে। আশরাফুল খুবই রিসেন্ট কোচিং ক্যারিয়ার শুরু করেছেন, সহকারী কোচ ছিলেন গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে। এছাড়া আপনি যদি বলেন যে এখানে বেশ কিছু জায়গায় কাজ করছেন, এখনও কাজ করছেন এনসিএল এ, কিন্তু ওইরকম হাই প্রোফাইল হয়ে উঠতে পারেননি। তিনি যখন ক্রিকেট খেলেছেন সেখান থেকে এখন একেবারে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তিনিও খুব হার্ড হিটিং খেলতেন, ভালো খেলতেন, বাংলাদেশের ফার্স্ট সুপারস্টার, অনেক কিছু দিয়েছেন, কিন্তু সেখান থেকে এই প্রক্রিয়া এত বছর পর যখন এসেছেন তখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো সেই জায়গায় সফল হবেন কি না সেটা বড় একটা বিষয় থেকে যায়, এবং সব লেজেন্ডারি ক্রিকেটার যে ভালো কোচ হবেন তেমনটাও নয়, সেই সংখ্যা থেকে যায়। বিশেষ করে আমরা অপেক্ষায় থাকবো আয়ারল্যান্ড সিরিজে দল কেমন পারফরমেন্স দেখায় এবং আশরাফুলের কোচিং ক্যারিয়ার জাতীয় দলে আরেকটু টেনে নেওয়া যায় কিনা। বা মাঝার ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, ক্লাবের সঙ্গে যে বিসিবির দূরত্ব এবং বিদ্রোহী ক্লাবগুলো যে বয়কটের ঘোষণা দিয়েছে তার পাল্টা হুঁশিয়ারি বিসিবিও দিয়েছে। এই মুহূর্তে আসলে ঘরোয়া ক্রিকেট শুরু নিয়ে শঙ্কা দিন দিন বাড়ছে কিনা? অবশ্যই বাড়ছে। আপনি দেখেন বিপিএলটা আগের মতো হবে কিনা সেই সংখ্যা আছে। এরপর যেই ঘরোয়া লিগের কথা আপনি বলছেন সেটাতে তো সংখ্যা আছেই। 43টা ক্লাব বলেছে, হয়তো 43টা ক্লাব থাকবে না, মানে এই নিষেধাজ্ঞা বা তারা আসবে না এমনটা না, হয়তো কিছু দল আসবে, কিন্তু যেগুলো দল থাকবে না, মোহামেডান হোক, আবাহনী হোক, তাদের আপনি কিভাবে রিপ্লেস করবেন, তাদেরকে আপনি কি হুঁশিয়ারি দিবেন, তাতে কি সমাধান হবে? আমরা জিজ্ঞাসা করেছিলাম এই বোর্ড মিটিং শেষেই যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানে কিন্তু সদ উত্তর ওইভাবে আসেনি, স্পেসিফিক উত্তর আসেনি যে কি করতে পারে, কি হতে পারে, কিন্তু বলেছেন যে আমরা আলোচনা সীমাবদ্ধ রেখেছি, এটা নিয়ে আরও আলোচনার জায়গা আছে, হয়তো পরে সিদ্ধান্ত হবে। যেটা পাল্টাপাল্টি একটা অভিযোগ হচ্ছে বা কথা হচ্ছে, এটা আসলে খুব একটা প্রত্যাশিত না। আপনি দেখেন আজকেই সিদ্ধান্ত নিয়েছে 43টা ক্লাব, আবার আজকে বিসিবি একটা স্টেটমেন্ট দিয়েছে। আমার মনে হয় এটা দরকার ছিল না যে এত দ্রুত আপনি ঘন্টা 2-3 ঘন্টা পরেই যে একটা স্টেটমেন্ট দিবেন, তারও দরকার ছিল না। আমার মনে হয় যে একটা সিদ্ধান্ত নেওয়ার আগে ক্লাবগুলোর সাথে কথা বলা, অথবা যেহেতু বিসিবি তো অভিভাবক, একটা কেউ যদি রাগ করে তার সাথে কথা বলা, যদিও এর আগে বসেছে আবারও বসতে পারতেন, কথা বলতে পারতেন, এই স্টেটমেন্ট হয়তো কালকে পরশু আসতে পারতো। যখন তারা একটা লেটার দিয়েছে তার 3 থেকে 4 ঘন্টা পরে বিসিবি একটা স্টেটমেন্ট দিল যে আমরা এই হুঁশিয়ারি দিচ্ছি, সেটা তো আসলে খুব একটা ভালো দেখায় না। অভিভাবক সংস্থা তারা তো ভালো দেখায়। তারপরে বলবো যে অবশ্যই এটা ভালো সমাধান আসা দরকার, কারণ কোনো ক্লাব ছাড়া এবং বাংলাদেশের সবচেয়ে বড় 2 ক্লাব ছাড়া আপনি ঘরোয়া লিগ চালাবেন, যেটাই হোক, হয়তো বা কিছু ক্লাব আসবে, তারপরেও সেটা অসম্পূর্ণ থাকবে। বাংলাদেশ অবশ্যই মাঝার আমরা আশা করব যে বিসিবি এবং ক্লাবের মধ্যে যে দূরত্ব সেটা নিরসনে কাজ করবে। বিশেষ করে সভাপতি নিজেই বলেছিলেন নির্বাচিত হওয়ার পরে যে তারা দরকার পড়ে ক্লাবের দ্বারে দ্বারে যাবে না। আমরা সেটাই দেখতে চাই এবং সেই সংকটটা কাটুক, সেটা প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ক্যারিয়ারে 100তম টেস্ট খেলার অপেক্ষায় মুশফিকুর রহিম। আয়ারল্যান্ড সিরিজের আগে জাতীয় ক্রিকেট লিগের প্রস্তুতি দারুণ হচ্ছে। ঢাকার বিপক্ষে সেঞ্চুরির কাছে মুশফিক। বিনা উইকেটে 33 রান নিয়ে তৃতীয় দিন শুরু করে সিলেট। জাকির হাসান করেন 43, সৈকত, সায়েম, অমিতরা ইনিংস বড় করতে পারেননি। মিডল অর্ডারে হাল ধরেন মুশফিকুর রহিম, ধৈর্য রেখে 170 বল খেলে 93 রানে অপরাজিত আছেন। দিন শেষে সিলেটের সংগ্রহ 7 উইকেটে 260 রান, এখনো 50 রানে পিছিয়ে। এদিকে 3 দিনেই খুলনাকে হারিয়েছে রাজশাহী। প্রথম ইনিংসে ব্যাটিং ভরাডুবিতে 7 উইকেটে হার মিরাজদের। 147 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে 255 করে খুলনা। সর্বোচ্চ 48 রান মিরাজের। নাহিদ, রানা ও ওয়ালিদ নেন 3টি করে উইকেট। 109 রানের টার্গেটে হাবিবুরের 50 আর সাব্বিরের অবদানে সহজ জয় রাজশাহী। ফুটে গিয়ে পুল ডিপ মিড উইকেট ব্যাটার জাকিরের জন্য। আয়ারল্যান্ড সিরিজে নুরুল হাসান সোহানকে পাওয়া নিয়ে শঙ্কা। শরীফুল, সাইফুদ্দিনও চোটে ভুগছেন। চট্টগ্রামে উইন্ডিজের বিপক্ষে শেষ টি20তে ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে চোট পান সোহান। সেদিন রাতে স্থানীয় হাসপাতালে পায়ে প্লাস্টার করা হয়। ঢাকায় ফিরে এমআরআই করানোর পর রিপোর্টে কোনো চির ধরা পড়েনি। আপাতত সপ্তাহখানেক বিশ্রামে থাকতে হবে। শুধু টি20র জন্য বিবেচনায় থাকায় সোহানের হাতে সময় রয়েছে। অন্যদিকে পেশির চোটে শরীফুলকেও সপ্তাহখানেক বিশ্রামে থাকতে হবে। সাইফুদ্দিন গোড়ালির চোটে ভুগছেন, তার জন্যও একই নির্দেশনা বিসিবির মেডিকেল বিভাগের। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু 11 নভেম্বর, টি20 সিরিজ শুরু হবে 27 তারিখ। বাংলাদেশ নেপাল প্রীতি ম্যাচের জন্য বাফুফে অনলাইনে টিকিট ছাড়বে বৃহস্পতিবার। ভারত ম্যাচের টিকিট পাওয়া যাবে 2 দিন পর। কোনো বিড়ম্বনা যাতে না হয় সেদিকে নজর রাখবে ফেডারেশন। পাশাপাশি বড় ম্যাচ আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখার কথা জানিয়েছে কম্পিটিশন কমিটির চেয়ারম্যান। ক্রিকেটের চেয়ে এখন ফুটবলের ম্যাচ নিয়ে উন্মাদনা বেশি। হামজা শ্রমিকদের খেলা দেখতে গ্যালারি থাকে পরিপূর্ণ, স্টেডিয়ামের বাইরেও থাকে ভিড়। অনলাইনে টিকিট ছাড়ার ঘণ্টাখানেকের মধ্যেই সব শেষ হয়ে যায়। দেশেই নয়, বিদেশ থেকেও সাড়া পড়ে। এ মাসে জাতীয় দলের 2 ম্যাচ। এশিয়ান কাপ বাছাই 18 নভেম্বর ভারতের বিপক্ষে মর্যাদার লড়াই।
এর আগে 13 তারিখ নেপালের সঙ্গে প্রীতি ম্যাচ, যা প্রস্তুতির দারুণ সুযোগ জামাল তপুদের জন্য। শীঘ্রই অনলাইনে টিকিট ছাড়বে বাফুফে। আমরা সব টিকিট ছাড়ছি না, কিন্তু ক্লাব হাউস 2 ছাড়ছি, সেটা হলো 1000, আর গ্যালারি সবার জন্য 300 টাকা করে। প্রত্যাশা করতেছি যে হোল স্টেডিয়ামই প্যাকড আপ হবে, বিশেষ করে দর্শকরা আসবেন। ফ্রেন্ডলি ম্যাচ হোক নেপাল, আগামী 5 তারিখ বা 6 তারিখ নেপালের ফ্রেন্ডলি ম্যাচের টিকিটটা ছাড়বো, দেন 9 তারিখে ভারত ম্যাচটা আমরা ছাড়ার চেষ্টা করব। হেড কোচ ফিরবেন মঙ্গলবার। বসুন্ধরা 10 ফুটবলার ক্যাম্পে যোগ দেবে তার একদিন পর। নেপাল ম্যাচে হামজাকে নিয়েই নামবে বাংলাদেশ। এবার ছুটি বেশিই পাচ্ছেন লেস্টার সিটির তারকা। সব প্ল্যানিং তো কোচই করে, তো উনি আমাদের যে 14 জন নিয়ে প্র্যাকটিস হচ্ছে, আশা করি প্র্যাকটিস ভালোই হচ্ছে। তবে সব প্লেয়ার যখন পাবো, ফুল টিমটা যখন পাবো তখন আসবো। নেপাল ম্যাচের টিকিটের মূল্য কমাবে বাফুফে। তবে ভারত ম্যাচের জন্য গ্যালারির টিকিট 100 টাকা আর ভিআইপি টিকিটের মূল্য 1000 টাকা বাড়ানোর কথা জানা গেছে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ পরের আয়োজন।